হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উচ্ছারিয়াস ব্লগস টু আনাদার নিউ এক্সাইটিং ট্রাভেল ব্লগ। আর আজকে আমরা এখন আছি মন্দারমণিতে। তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেইছো, দেখতে পাচ্ছ মা বাবা দাঁড়িয়ে আছে ওপরে, এবং এটাই আমাদের মন্দারমণি রিসর্ট। তোমরা অনেকেই কোয়ারি করেছিলে, কারণ এই রিসর্টে সমুদ্রের জল পুরো ঢুকে যায়, তোমাদের খুবই ভালো লেগেছিল। তো এখন আমরা মন্দারমণি থেকে বেরিয়ে যাচ্ছি দীঘার পথে। মন্দারমণি থেকে দীঘা মেরিন ড্রাইভের রাস্তাটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। একদিকে এরম সুন্দর সমুদ্রের ঢেউয়ের ভিউ এবং সমুদ্রের সুন্দর হাওয়া, এবং অপরদিকে নারকেল আর ঝাউবন। সত্যি খুব সুন্দর একটা এনজয় করার মতন কোস্টাল ভাইব পাওয়া যায় এই রাস্তায়। এই রাস্তা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট যেতে হবে, তবেই পৌঁছে যাব আমরা দীঘা। মন্দারমণি থেকে মেরিন ড্রাইভে ওঠার আগের যে 20-25 মিনিটের রাস্তা, সেটাও ভীষণ সুন্দর একটা গ্রাম্য রাস্তা, ছোট ছোট গলি, এবং তার পাশে রয়েছে বিভিন্ন ছোট বড় অনেক রিসর্ট। সত্যি মন্দারমণিকে দেখে এখন যেন একদম চেনাই যায় না। কিছু বছর আগেও মন্দারমণিতে এত রিসর্ট ছিল না, কিন্তু এখন মিনিমাম 50 থেকে 60টারও বেশি ছোট বড় অনেক রিসর্ট হয়ে গিয়েছে। একটু যদি উইকেন্ডসে রিল্যাক্স করতে চাও, তোমরা অবশ্যই চলে আসতে পারো মন্দারমণিতে। তো এখন দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ দিয়ে, আর এখানে দেখতেই পেলে ফিশিং করার ব্যবস্থা আছে, ওখানে ফিশিং করছে অনেকে। তো আমরা নেমে গেলাম এবং এখানে লাঞ্চ করে নেব, আর তারপর দেখো তোমাদেরকে দেখাচ্ছে এখানে ভিউটা। তো এখানে ফিশিং করে কি কি মাছ পাওয়া যাচ্ছে এবং সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। দেখো প্রথমেই আমি বুঝতে পারছিলাম না যে এটা কি উঠেছে ছিপে, কারণ আমার দেখে মনে হচ্ছিল ছোট সাপ, শুধু আমার না অনেকেরই মনে হচ্ছিল। কিন্তু তারপর দাদারা বললো না, এটা ইল মাছ। আমি জানি না এই মাছের নাম, আমি কখনো শুনিনি। তবে ওরা কিন্তু এটা হাত দিয়ে ধরছিল না, বলছিল যে এর গায়ে বিষ আছে অথবা এটা থেকে কারেন্ট কিছু মারে, এরকম কিছু। তো সেই জন্য ওরা বাড়ি মেরে একটু পরে ছিপটা কেটে জলে ফেলে দিচ্ছিল। এখানে ওরা অনেক ধরনের মাছ ধরছিল, যেমন কই মাছ, ভোলা মাছ থেকে শুরু করে শঙ্কর মাছ সবই ধরেছে, সবই তোমাদেরকে দেখাবো। কিন্তু সত্যি বলতে খুবই কষ্ট লাগছিল। এটা ওদের পেশা, এটা ওদের সোর্স অফ ইনকাম, এটা করেই ওদের সংসার চলে। তো এটা ওদের ওয়ে অফ ইনকাম, এটা ওদের করতেই হবে। যদিও খারাপ লাগছিলো, ওদের হয়তো খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। আর এটা একটা ইকোসিস্টেম। দেখো তোমাদেরকে দেখাচ্ছি ছিপটা কীরকম সরু হয়, দেখো। তো সামনে থেকে ফার্স্ট টাইম এরকম দেখলাম। আর দেখো সমুদ্রের জল কি সুন্দর এখানে উঠে আসছে। তো তোমাদের কিছুটা দেখিয়ে নিই চলো, আর তারপর আমরা বেরিয়ে যাব দীঘার উদ্দেশ্যে। তো চলো দেখে নাও। দেখো এখানে শিং বা মাগুর কিছু একটা মাছ ধরেছে ওরা, তারপর দেখো নিয়ে চলে যাবে এটাকেও। দেখো এখানে একটা ছোট্ট শঙ্কর মাছ, আমি প্রথম দেখলাম শঙ্কর মাছ। সত্যি বলতে আমি জানতাম না, যদিও মা বাবা জানতো, বর জানতো, কিন্তু আমি জানতাম না শঙ্কর মাছ বলে কোনো মাছ হয়। শুনলাম এটা খুবই কস্টলি, কিন্তু এই মাছটাকে কিন্তু ওরা রাখবে না। এটাকে ওরা এই দেখো যে ছিপটা আছে যেটা ওর মুখে আটকে গেছে, সেটা কেটে ওকে জলেই ফেলে দেবে, কারণ এত ছোট শঙ্কর মাছ বিক্রি হয় না বা কেউ খাওয়ার জন্য কেনে না। তো এটা প্রাণীকে হত্যা না করে ওরা জলে সেটাকে ফেলে দেবে। আর আমরা যেটুকু শঙ্কর মাছ নিয়ে পরে জানলাম, সেটা হলো এটা একটা ক্যাটফিশ, মানে হাইব্রিড ক্যাটফিশ, যেটা 2 রকমের মাছের ক্রসবিট করে তৈরি করা হয়, এবং এর মধ্যে কোনো কাঁটা থাকে না। এটা একটা সামুদ্রিক মাছ। অ্যাকচুয়ালি যে মাছগুলো বিক্রি হয় সেটা অনেক বড়, প্রায় 5-6 কেজি ওয়েটের হয়। এরপর এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম দীঘা, এবং দীঘায় এক রাত থেকে পরদিন আমরা গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে। সেই ভিডিওটা তোমাদেরকে আমি দেখিয়েছি। দেখো এখন আমরা জগন্নাথ মন্দির থেকে ফিরছি, এটা জগন্নাথ দেবের মাসির বাড়ির গেট। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে করে নেব লাঞ্চ, এবং তারপর আবার আমরা ফিরে যাব কলকাতার উদ্দেশ্যে। কলকাতা যাওয়ার আগে তোমাদের যেমন আমি জগন্নাথ মন্দিরের ভিডিও শেষ পার্টে বলেছিলাম যে আমরা যাব মোহনায়, এবং মোহনায় কত মাছের আড়ত আছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। আর কত সস্তায় কত ফ্রেশ মাছ পাওয়া যায়, যেগুলো ট্রলার থেকে সবে সবে নামানো হচ্ছে, সেগুলো তোমাদের দেখাবো। তো এরপর আমরা লাঞ্চ করে চলে যাব মোহনায়। তার আগে আমরা খেয়ে নেব পেটুক রেস্টুরেন্টে, যেখানে আমরা আগের দিন রাতেও খেয়েছিলাম। এত ভালো খাবার এখানে যে সেটা আমি বলে বোঝাতে পারবো না। নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, কিন্তু এত ওয়েলকামিং আর এত ভালো খাবার, সত্যি প্রচণ্ড ভালো খাবার এখানে। আর এটা দেখো থালি, রিজনেবল প্রাইস এবং খুবই ভালো খাবার। তো আমরা নিয়ে নিয়েছিলাম গরমের দুপুরে এসিতে। মিঠি তো শুয়ে পুরো ঘুমিয়ে গিয়েছিল মাটিতে। তো দেখো কত রকমের ভ্যারাইটিস আইটেম আছে একটা থালিতে। তো চলো কী কী খেয়ে নিই তোমাদেরকে দেখাই, এবং তারপর বেরিয়ে যাব মোহনার উদ্দেশ্যে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, পান রেডি হচ্ছিল আমাদের জন্য। ততক্ষণ দেখো ইনি আদর খাচ্ছেন বসে বসে হাত পা ছড়িয়ে। খাওয়ার পর সুন্দর প্রাকৃতিক এসি উপভোগ করতে করতে ঝাউবনের মধ্যে দিয়ে সবুজ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি মোহনার উদ্দেশ্যে। দেখো কথা বলতে বলতে পৌঁছে গেলাম মোহনায়। আজকে আমরা যে দীঘা মোহনায় এসেছি সেটা চন্দনেশ্বর নদী ও রসুলপুর নদী মিশেছে বঙ্গোপসাগরে। এই জায়গাটা প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। একদিকে নদীর শান্ত স্রোত, আর এদিকে সমুদ্রের গর্জন। সারা রাত ধরে যে ট্রলারগুলো গিয়েছিল মাছ ধরতে, তারা ফিরে এসেছে। ট্রলারগুলো থেকে এখানে মাছ নামানো হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। কত রকমের মাছ আছে এখানে।
সকালবেলা অনেকদিন 7-8 ঘন্টা কতক্ষণের জন্য যায় ট্রলারগুলো দাদা? কতক্ষণ? 5-6 ঘন্টা ধরে রাত্রেবেলাতে ওই ট্রলারগুলো দেখিয়েছিলাম। দেখো ওগুলো এখন ফিরছে মাছ নিয়ে, তোমাদেরকে দেখাচ্ছে এখানে কী কী মাছ আছে। আমরা তো নেবো ইলিশ মাছ নেবো, চিংড়ি মাছ, কাঁকড়া সবই নেবো, তোমাদেরকে সব দেখাবো। তাহলে এখন আগে দেখিয়ে দিই মাছ। তো চলো দেখি এতগুলো ট্রলার থেকে কত মাছ আসলো। দেখতে পাবে এখানে কত ঝুড়ি ভর্তি মাছ। আর প্রথমে যেই মাছটা আমরা দেখছি সেটা হলো বেলে মাছ। মানে সত্যি অনেক মাছের নাম হয়তো আমি জানতাম না, বা অনেক মাছ হয়তো আমি খাইনি, সেগুলো আমি দেখলাম এখানে। যেমন বেলে মাছ, আমি হয়তো বেলে মাছ কখনো খাইনি, আমার মনে পড়ছে না খেয়েছি কি না। তো দেখো সব ফ্রেশ একদম, এখনই জাস্ট ওরা ট্রলার করে নিয়ে আসলো। এবং এটা কিন্তু এখন বিক্রি করবে না, এটা বিভিন্ন মাছের যে দোকানগুলো আছে ওরা কিনে নেবে এবং তারপর সেগুলো বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় যাবে। তো লোটে মাছ দেখো তুমি একবার, দেখাও এদিকে, এদিকে দেখাও। আর এগুলো কি মাছ? এটা ভোলা মাছ। এগুলো ছোটগুলো, এদিকে আসো, এদিকে আসো। ছোটগুলো কি মাছ এটা? আচ্ছা, দেখো এখানে নেটের মধ্যে আছে চিংড়ি এবং এছাড়া ওরা তুলেছে ক্র্যাব, তোমাদেরকে দেখাবো সবটাই। আর কি সুন্দর লাগছে দেখতে, মানে এত মাছ ধরে এনেছে। কিন্তু এগুলো একটাও এখন বাজারে যাবে না, সব কিছু এখন মাছের আড়তে যাবে এবং সেখান থেকে বিভিন্ন শহরে, বিভিন্ন জেলায় বিভিন্ন মাছের দোকানে যাবে এবং সেখান থেকে আমরা প্রায় হয়তো কোনো জায়গায় হয়তো 5-6 দিন পরেও পাবো। কিন্তু এখান থেকে ফ্রেশ আমরা নিতে চাইলাম, কিন্তু ওরা এখান থেকে দিতে পারবে না, বললো এটা ওদের অ্যালাউড নয়। এখানে ট্রলারগুলো থেকে মাছ তো আমাদের দেখালাম, মাছও দেখালাম, কাঁকড়া দেখালাম, অনেক কিছু দেখালাম। এবার দেখো এই যে নদী আসছে আর এটা সমুদ্রের সঙ্গে মিশছে, এটাই মোহনা। এখানে কি নাম? দেখতেই পেলে কতগুলো ট্রলার, এবং প্রতিটা ট্রলার থেকে প্রায় 50-60টার বেশি করে এরকম ক্যারেটে ক্যারেটে করে মাছ বেরোচ্ছে। এবং দেখো কত রকমের মাছ, এবং সব কিছু এত ফ্রেশ, এত তাজা। কিন্তু এগুলো কোনোটা এখন কেনা যাবে না, কারণ ওরা কোনোটা এখন বিক্রি করবে না। তো তোমাদেরকে সবটাই দেখালাম। দেখো মোহনায় এসে সত্যি অনেক কিছু নতুন জিনিস দেখলাম, কারণ অনেক বছর আগে আমি মোহনায় এসেছিলাম, দীঘায়ও এসেছিলাম। আমি বোধহয় লাস্ট এসেছিলাম দীঘায় ক্লাস 6-এ পড়তে। তো তারপর আজকে প্রায় এত বছর বাদে আমি আবার মা বাবার সঙ্গে, এবং এবার তো বড় অ্যাডিশন হয়ে গিয়েছে, তো আমরা আসলাম দীঘায়। এবং মোহনা, দীঘা, মন্দারমণি সব কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। মন্দারমণি আমি এসেছিলাম আগের বছর, কারণ যখন আমি 6-এ পড়তাম তখন মন্দারমণি বলে আলাদা জায়গা হয়তো ছিল না। যাই হোক, তোমাদেরকে সব কিছু তো দেখিয়েছি। অবশ্যই আমার জগন্নাথ মন্দিরের ভিডিওটাও দেখো, এবং তার পাশাপাশি আমার মন্দারমণির যে ভিডিওটা আছে ওটাও দেখো। এই যে ট্রলারগুলো থেকে মাছগুলো আসছে, এরপরেও আরও কিন্তু ট্রলার আসবে। এখানে 4টে দেখতে পাচ্ছ, একটু পরে এখানে আরও 2টো ট্রলার আসবে, যেগুলো সারা রাত্রি ধরে মাছ ধরেছে। আর তারপর কিন্তু এরমভাবে বাসে করে বেঁধে ওরা এখান দিয়ে নিয়ে যাবে, কারণ এগুলো দেখে হয়তো মনে হতে পারে হালকা, বা ভীষণ ভারী, মানে খুবই ভারী এগুলো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো, কারণ যেহেতু এটা মোহনা তাই এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো, যতগুলোই আমাদের ইন্ডিয়ার ট্রলার। তারপর চলে আসলাম মাছের যে দোকানগুলো সেগুলোয়, কারণ পুরো মোহনা জুড়ে প্রচুর মাছের দোকান আছে। আর দেখতে পাচ্ছ কত রকমের ইলিশ, কত মানে ঝুড়ি ঝুড়ি ইলিশ। এত ইলিশ একসঙ্গে দেখে সত্যি মনে হচ্ছিলো সবগুলো একসঙ্গে নিয়ে চলে যায়, তাহলে তো কোটিপতি হয়ে যাবো, কারণ ইলিশের যা দাম। তো তারপর ভালো করে দেখে নিয়ে পদ্মার ইলিশও দেখলাম। এবং সব ইলিশ দেখার পর আমার এখান থেকে যেটা সব থেকে ভালো মনে হলো আমাদের, সেটাই আমরা নিলাম। 2টো ইলিশ নিয়েছিলাম, একটা একটু ওয়েট বেশি আর একটা ছোট। এবং তার পাশাপাশি কাঁকড়াও নিয়েছিলাম এবং চিংড়ি মাছ নিয়েছিলাম। সবই তোমাদেরকে দেখাবো। দেখো এই প্লাস্টিক যেগুলো করা, ওরা বলছে এগুলো পদ্মার, কিন্তু এগুলো খুলে যেহেতু দেখা যাবে না, এইগুলো কতটা পুরনো সেটা বোঝা যাবে না, সেই কারণে ওগুলো নিইনি। আর পমফ্রেট মাছগুলো খুব একটা ফ্রেশ এগুলো মনে হলো না, তাই এগুলো নিইনি। তো চলো তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি, তারপর কথা বলছি আবার। প্রচুর দোকান রয়েছে এই মোহনায়। দেখো কত রকমের সামুদ্রিক মাছ, পমফ্রেট থেকে শুরু করে কাঁকড়া, চিংড়িরও বিভিন্ন রকমের ভ্যারাইটিস, এবং ইলিশ তো আছেই। সত্যি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে যেন অনেকটা সময় কেটে যায়। কি করে 2 ঘন্টা কেটে গেল এই মোহনায় বুঝতেই পারলাম না। দেখো আমরা তো মাছ নিয়েছি, তোমাদেরকে বললাম ইলিশ মাছ অলরেডি কাটা হয়ে গিয়েছিল, এবং এবার কাঁকড়া কাটার পালা। এবং তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই প্রথমবার আমি কাঁকড়া খাবো এবং কাঁকড়া রান্না করবো। এর আগে কখনোই আমি কাঁকড়া খাইনি। তো দেখো কীরকম প্রসেস এটা, বাপরে দেখেই ভয় লাগছিল।
এরপর আমরা মেরিন ড্রাইভ দিয়ে আবার ফিরে যাচ্ছিলাম কলকাতার উদ্দেশ্যে। আর একজন তো খুব এনজয় করছিল, হ্যাঁ ঠিক এনার কথাই বলছিলাম আমি। ইনি তো উইন্ডো সিট থেকে এক ফোঁটাও নড়েনি। আর উইন্ডো সিট শুধু নয়, মুখ বের করেই রেখেছিল এরকম। একটু পরপর শুধু দেখছিলাম যে না ঠিক আছে, যতটুকু মুখ বের করা দরকার তার থেকে বেশি যেন না বেরোয়। তো সেফলি আমরা ভালোভাবেই ফিরে এসেছি এবং দেখো ঝাউবনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ভীষণ সুন্দর রাস্তা, খুব ভালো লাগছিল। তো সত্যি 2-4 দিনের জন্য যদি টাইম কাটিয়ে আসতে চাও রিফ্রেশমেন্টের জন্য, অবশ্যই দীঘা মন্দারমণি ইজ আ গুড অপশন, যদি দূরে যাওয়ার অপশন না থাকে তাহলে। তো চলো কথা বলতে বলতে পৌঁছে গেলাম চেনা জায়গায়। হ্যাঁ, এটা বালি ব্রিজ, আর এখান থেকে দেখতে পাবো দক্ষিণেশ্বর। আশা করি আমার ভিডিওটা খুব ভালো লেগেছে তোমাদের। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপর আসতে চলেছে আরও নতুন নতুন অনেক চমক, অনেক সারপ্রাইজ। তো দেখো বন্ধুরা, মা ভবতারিণীর মন্দির দর্শন করে মাকে প্রণামের মাধ্যমে এই ভিডিওটা এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওতে। টিল দেন টাটা।